দূর দূরান্ত থেকে আগত কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সম্মানিত মুসলিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত দ্বীনের সরল মনের সকল গুণে গুণান্বিতা পর্দানিসীন মা এবং বোনেরা, বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে আগত মিডিয়ার ভাইয়েরা, যারা পৃথিবীর বুকে বুকে দেশ থেকে দেশান্তরে আমাদের এই কথার আওয়াজগুলোকে, কোরআনের বাণীগুলোকে যারা ইউটিউবের মাধ্যমে প্রচার করে, কলিজার টুকরা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই আবহাওয়াকে উপেক্ষা করে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এখানে এসেছি, যিনি আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, আমরা সেই আল্লাহকে একটু ডাকতে চাই, তার প্রশংসা আদায় করতে চাই, তার গুণগান গাইতে চাই। রাজি আছেন তো? যার কাছে যতটুকু শক্তি আছে সবটুকু শক্তিকে ঠোঁটের কাছে এনে প্রাণবন্ত আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে আমার সাথে একটিবার বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন তো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই বলুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহ। আর জোরে বলুন কার? একটু পিছনের ভাইরা, আমাকে কি শোনা যাচ্ছে? আপনারা প্রত্যেকেই নিজের মাহফিল মনে করে আরেকজন ভাইকে বসার সুযোগ করে দিলেন, কথা বলা যাবে না, খুব কম সময়ে কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন প্রধান মেহমানের আলোচনা শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে কবুল করেন। আজকে প্রতিটি কথার জন্য আমাদের মঙ্গল, আমাদের হেদায়েতের জন্য কবুল করেন। আমার কথা কি শোনা যায়? তাহলে বলুন তো আমরা এখানে কার জন্য এসেছি? আরো জোরে বলুন। খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? আমরা সবসময় আল্লাহর সাথে থাকবো। কেমন? শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হন, এমন কোন কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আছেন যেখানে আমরা আছি, আমাদের রাসূল আছেন যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। আর কিছু থাকুক বা না থাকুক, এদেশে ইসলাম ছিল, আছে, আছে, থাকবে দরকার ইনশাআল্লাহ। ইসলামকে মুছে দেওয়ার জন্য কত মানুষ এই পৃথিবীতে এসেছিল, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবীর শাসনভার পরিচালনার জন্য আল্লাহ তাআলা 4 জনকে কবুল করেছেন। কয়জন? তাদের মধ্যে 2 জন হলেন ইমানদার আর 2 জন হলেন কাফের। ইমানদার 2 জনের মধ্যে একজনের নাম হলো সুলাইমান আলাইহিস সালাম, আর আরেকজন হলেন বাদশা যুলকারনাইন। যুলকারনাইন শব্দের অর্থ হলো 2 প্রান্তের অধিকারী, অর্থাৎ যিনি গোটা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত শাসন করেছেন, এই জন্য তাকে বলা হয় যুলকারনাইন, অর্থাৎ 2 প্রান্তের অধিকারী। বুঝতে পেরেছি? আর 2 জন হলেন কাফের, একজন হলেন নমরুদ আর আরেকজন হলো বখতেনসর। মনে থাকবে তো? তাহলে গোটা পৃথিবী শাসন করেছে কয়জন? কিয়ামত পর্যন্ত আর এরকম ক্ষমতা কাউকে দেওয়া হবে না। কয়জন? 2 জন কাফের, 2 জন ঈমানদার। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে দৃষ্টান্ত রাখলেন, উপমা হিসাবে রাখলেন, উদাহরণ হিসাবে রাখলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন 2 জন কাফিরের মাধ্যমে গোটা পৃথিবীর শাসন কাজ পরিচালনা করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা তাদেরকে দিলাম, আর 2 জন ইমানদার বান্দাকে দিয়ে গোটা দুনিয়াকে পরিচালনা করলাম। ইমানদার যখন শাসন কাজ হাতে পায়, ক্ষমতা যখন হাতে পায়, তখন আমার বান্দাদের অবস্থা কেমন, তারা কিভাবে জমিটাকে পরিচালনা করে, গোটা দুনিয়াকে তারা কিভাবে পরিচালনা করে, সেটাও আমি আল্লাহ তোমাদের মাঝে রেখে গেলাম। বাদশা যুলকারনাইন আলাইহিস সালাম ক্ষমতায় ছিলেন, বাদশা সুলাইমান আলাইহিস সালাম তিনিও ক্ষমতায় ছিলেন। ছোট্ট কোনো ভূখণ্ড পরিচালনা করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত,
উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবী আমার বাদশাহ দুলকারনাইন আর দাউদ হযরত সুলাইমান আলাইহিস সালাম পরিচালনা করেছে। সুবহানাল্লাহ বলেন। কি শুধু সবটুকুই নাকি গোটা পৃথিবী? আর করে বলেন গোটা পৃথিবী দুইজন পরিচালনা করলেন। যতদিন পর্যন্ত তারা জমিনের দায়িত্বে ছিলেন, আমার বান্দাদের উপরে দায়িত্ব পালন করেছেন, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ তো আছে, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত শান্তিতে ঘুমাইতে পেরেছে। মানুষ তার অধিকার ফিরে পেয়েছে, নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছে, বঞ্চিত মানুষগুলো তারা তাদের অধিকার পেয়েছে, অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষগুলো তাদের অধিকার ফিরে পেয়েছে। আর নমরুদের মতো বক্তে নসরের মতো জালিমকে যখন বাদশা বানালাম, তখন দুনিয়ার মানুষের 12টা বানায়া থাকছে। তার কথা বিশ্বনন্দিত মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে মানুষকে সব কথাগুলো বলে দিয়েছেন। ও আমার বান্দারা একটু বুঝে দেখো, কোরআনটাকে একটু গবেষণা করে দেখো। ঈমানদার যখন আল্লাহর বিধান দিয়ে পৃথিবী চালায়, তখন মানুষ তার অধিকার ফিরে পায়। আর জালিমের হাতে যখন ক্ষমতা চলে যায়, তখন মানুষের অধিকার হরণ হয়ে যায়। তাহলে ওই দুইজন কাফের বক্তে নসর এবং নমরুদ, এরপরে আরো আছে ফেরাউন। যুগে যুগে যত নমরুদ আর ফেরাউন এসেছিল, তাদের মধ্যে তাদের কাছে শুধুমাত্র জেলাসি ছিল, অ্যালার্জি ছিল ইসলাম। যেখানে ইসলাম সেখানে ঠেকাও আছে না নাই? ইসলামকে মুছে দেওয়ার জন্য নমরুদ এসেছে। নমরুদ দুনিয়া থেকে জুতা পিটাকে বিদায় হয়ে গেছে, কিন্তু ইসলাম আজ পর্যন্ত আছে। 4000 বছর চলে গেছে, ইসলামের দাওয়াতি কাজ বেড়েছে নাকি কমেছে? ইসলামের সংখ্যা, মুসলমানদের সংখ্যা কি বেড়েছে না কমেছে? আপনাদের কারো ছেলে না নমরুদ আছে? আছে বলেন নমরুদের। আপনারা এই মাটির একটা দলে কে বলবো আইন তুন হরাইন দিলে ভালো ছিল। আমার বন্ধুগণ, বুঝার চেষ্টা করুন। হতাশ হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না। ইসলামের নাম কি মুসাবার জন্য, নিশান কি মুসাবার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসেছে নমরুদ। আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিতে চেয়েছেন, ইসলামকে মুছাতে চেয়েছেন। ভেবেছিলেন ইব্রাহিমকে মারতে পারলে ইসলাম মরে যাবে, খতম হয়ে যাবে। আজ থেকে 4000 বছর আগের ঘটনা কোরআন বলছে, নমরুদ দুনিয়া থেকে জুতা পিটাকে মশার কামড়ারি খেয়ে মরে গেছে, চলে গেছে। কিন্তু ইসলাম আজও আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে টিকে থাকবে। ঠিক কিনা বলেন? ফেরাউন এসেছে মুসার সময়, একই স্লোগান দিয়েছে, দাদার সূত্র ধরে ইসলাম থাকবে না, রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, ও আমার বান্দারা শোনো, হতাশ হয়ে যেও না। ফেরাউন ইসলামকে মুছে দেওয়ার জন্য এসেছে। ইসলাম তো দুনিয়াতে আছে, কিন্তু ফেরাউনের নামে কেউ দুনিয়াতে নাই। আছে? আবু জাহাল চেয়েছে মুহাম্মদকে হত্যা করে ইসলামকে খুন করবে, ইসলামকে হত্যা করে ফেলবে, কিন্তু আবু জাহাল নামে দুনিয়াতে কারো সন্তানের নাম আছে নাকি? তার মানে আবু জাহাল চলে গেছে, ইসলাম এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে না। অতএব ইতিহাস প্রমাণ করছে, আজও পর্যন্ত, আজকের খবর পর্যন্ত, যে বেয়াদব ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামকে বিলীন করতে চেয়েছে, বাদ দিতে চেয়েছে, আমরা নিজেরাই তো সাক্ষী। আল্লাহর গজব তার প্রত্যয় এমন ভাবে বিদায় করে দিয়েছে, ইসলাম কিন্তু ঠিক মতো এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলে? তুমি তো সাধারণ, তোমার চাইতে অনেক বড় বড় ক্ষমতাসীন নমরুদ ফেরাউন এসেছে, কেউ ইসলামের নাম নিশানাকে মুছাতে পারে নাই, পারবেও না। কিয়ামত পর্যন্ত তোমরা চলে যাবে, ইসলাম ঠিক মতোই টিকে থাকবে। তাই কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? অতএব ইসলামের সাথে বেয়াদবি করো না, আলেমদের সাথে বেয়াদবি করো না, কোরআনের সাথে বেয়াদবি করা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে, ইসলামের সাথে মৃত্যু পর্যন্ত নিজের জান দিয়ে, নিজের বর্তমান দিয়ে যেন ইসলামের সাথে থাকা তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি,
আমাদের জীবনটাই হলো পরীক্ষা। আমাদের জীবনটা কি? মুমিনকে আল্লাহ তাআলা মুমিন দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে, পুষ্ট বিছানার মধ্যে শুয়ে থাকবে, এই জন্য মুমিনকে দুনিয়াতে পাঠানো হয় না। মুমিন সবসময় চ্যালেঞ্জের মোকাবেলায় মুমিন টিকে থাকবে, তার আল্লাহকে আল্লাহর সামনে পেশ করে দিবে, কিন্তু আল্লাহকে সে ছাড়তে পারবে না। ঠিক না বলেন? প্রিয় বন্ধুগণ, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। দুনিয়াতে যখন তিনি আসবেন, আশাটাই ছিল তার পরীক্ষার মাধ্যমে, আশাটাই ছিল তার পরীক্ষা। আমাদের বাবার জন্মটাই ছিল পরীক্ষা। একটু থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটাই হয়েছে পরীক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। জীবনের পরীক্ষায় দিতে দিতে আলহামদুলিল্লাহ সকল পরীক্ষায় আমাদের বাবা পাস করেছেন, ঠিক কিনা বলেন? নমরুদ একদিন সকালবেলা কোরআন পড়ছিলেন। সকালবেলা তার সমস্ত সভাসদদেরকে নিয়ে, জাদুকরদেরকে নিয়ে বসে আছেন। মন্ত্রীদেরও মুখ বেলা, জাদুকরদেরও মুখ বেলা। নমরুদ প্রশ্ন করল। নমরুদ হচ্ছে তৎকালীন সময় ইরাকের যিনি ক্ষমতায় বসতেন, তার উপাধি হলো নমরুদ। বুঝাতে পেরেছি? মিশরে যিনি ক্ষমতায় বসতেন, তার নাম ফেরাউন উপাধি থাকতো। আসলে তাদের আলাদা আলাদা আরো নাম ছিল। নমরুদ প্রশ্ন করলো, তোমাদের মন খারাপ কেন? জাদুকররা কেউ ভয়ে কথা বলে না, কারণ বিগত রজনীতে তারা একটা দুঃস্বপ্ন দেখেছে। কেউ কথা বলে না। পিছন থেকে একজন হাত উঁচু করে বলতেছেন, খোদা হুজুর, আমি একটা স্বপ্ন দেখেছি, আপনাকে বলবো? নমরুদ বলতে, বলো। ওই জাদুকর গণক তখন বলল, আমি দেখলাম আকাশের মধ্যে একটা চাঁদ, একটা তারকা উদিত হয়েছে, যে তারকাটা ঝলঝল করছে। এর অর্থ হলো, এর ব্যাখ্যাটা কি? অনেক লম্বা ঘটনা। ব্যাখ্যা হচ্ছে, এমন একটা সন্তানের আবির্ভাব হবে এই ইরাকের মধ্যে, যে সন্তানটা আপনার ক্ষমতা নিয়ে জানাজানি করবে। আল্লাহু আকবার। আপনার খোদাদের বিরুদ্ধে, আপনার মতাদর্শের বিরুদ্ধে কথা বলবে, মানুষকে ডাকবে। সর্বনাশ, তার চেহারা মলিন হয়ে গেল। আগামী 3 দিনের ভিতরে সেই সন্তানটা দুনিয়াতে আসতে পারে। কয়দিন? আরো করে বলুন, কয়দিন? ভালো করে কান খাড়া করে শুনুন, তাহলে ঘটনার শেষে অন্তত কিছু নিয়ে বাড়িতে যেতে পারবে। কয়দিন? এই 3 দিনের ভিতরে ইরাকের ভিতরে এমন একটা সন্তান জন্ম হতে পারে, যে সন্তান বড় হলে আপনার খোদাগিরি নিয়ে টান মারবে। কারণ নমরুদ বলেছে, কোরআন বলছে, আনা রাব্বুকুমুল আ'লা। কিসের আবার খোদা, কিসের আবার রব, কিসের আবার স্রষ্টা, কিসের আবার আল্লাহ? আমি তোমাদের সবথেকে বড় খোদা। এই কথা কে বলেছে? জোরে বলুন। নমরুদ। 3 দিন। নমরুদ তখন ঘোষণা করে দিল, সকল মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে বলল, যার যার এলাকায় নিজস্ব দায়িত্ব নিয়ে এই কথাটা প্রচার করে দাও, ঢোল বাজায় দাও, এলান করে দাও, মানুষের মাঝে সতর্ক করে দাও, আগামী 3 দিন পর্যন্ত কোন পুরুষ যাতে করে কোন নারীর সাথে মিলন করতে না পারে। সমস্ত পুরুষগুলোকে জেলখানার মধ্যে বন্দী করে, নারীদের সবাইকে বাড়িতে বন্দী করে রাখো। কয়দিন? আরো করে বলুন। নমরুদের ঘোষণা অনুযায়ী আইন পাশ হয়ে গেল, কোন পুরুষ যদি তার নারীর সাথে সঙ্গম করে, মেলামেশা করে, আগামী 3 দিনের ভিতরে কেউ যদি এই কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে তার শাস্তি হলো প্রকাশ্যে মৃত্যুদণ্ড। 3 দিনের এই ঘোষণা দিয়ে দিল। 3 দিন পর্যন্ত সমস্ত পুরুষগুলো সবাই জেলখানার ভিতরে বন্দী, সমস্ত মহিলারা বাড়িতে বন্দী। এইদিকে 2 দিন চলে গেল। যেই দিন সর্বশেষ রাতের বেলা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আদর, নমরুদের যিনি একেবারে খাস দেহরক্ষী,
নমরুদের খাট দেহরক্ষী, তিনি নমরুদের মাথার মধ্যে বাতাস করছিলেন আর নমরুদকে রাতের বেলা পাহারা দিচ্ছেন। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালামের মা তিনিও রাতের বেলা অপেক্ষা করতে লাগলেন। স্বামীকে কাছে পাওয়ার জন্য মনের মধ্যে বড়ই আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। কিন্তু কিভাবে সম্ভব? স্বামী তো সেখানে বন্দী, আবার নমরুদের খাস একজন দেহরক্ষী আসা তো সম্ভব নয়। আবার ওইদিকে আদরের ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আদরের মনের মধ্যে আকাঙ্ক্ষা, মনে চায় স্ত্রীর সাথে একটু মিলন করি, একটু সহবাস করি। কিন্তু কিভাবে সম্ভব? এই দিক থেকে বন্দী। আর মাত্র এই রাত বাকি 2 দিন শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা সাজুগুজু করে অন্যান্য দিনের চাইতে মনে হচ্ছে যেন স্বামী আদর আসতেছে, এই জন্য দরজা খুলে স্বামীর দিকে তাকিয়ে রইলেন, মনটাকে বোঝাচ্ছেন। কিন্তু সম্ভব তো নয়, স্বামীরা তারা কিভাবে আসবে? আস্তে আস্তে চলে গেলেন নমরুদের রাজপ্রাসাদের দিকে। গিয়ে দেখলেন সমস্ত রাজপ্রাসাদের রক্ষীরা সবাই ঘুমাচ্ছে, আর নমরুদের দেহরক্ষী ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আদর নমরুদের মাথার কাছে পাখা করছেন, বাতাস করছেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। স্বামীকে দেখার পরে আর কাছে পাওয়ার জন্য আগ্রহ বেড়ে গেল। স্বামী তার স্ত্রীকে দেখার জন্য পাওয়ার জন্য আরো আগ্রহ বেড়ে গেল। দুজনের মধ্যে অধীর আগ্রহ জন্মে গেল। কিন্তু কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেখানে একজন পরী চলে এলো। নমরুদের মাথার মধ্যে বাতাস করার জন্য, নমরুদকে পাহারা দেওয়ার জন্য সেখানে ওই পরী 2 হাতে, এক হাতে লাইট আর আরেক হাতে পাখা নিয়ে তাকে বাতাস করছেন। আল্লাহু আকবার বলে সবার চোখের মধ্যে ঘুম আর ঘুম। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত কতটা বড়, বুঝাটা কত মুশকিল আমাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের মা তখন নমরুদের রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেলেন। সবাই নাকের ভিতরে গর্জন, ঘুমের প্রচন্ড ভাব। আদর তার স্ত্রীকে নিয়ে নমরুদের রাজপ্রাসাদের পাশের রুমে সেখানে মেলামেশা করলেন, ভিতরে করলেন। আল্লাহু আকবার। নমরুদ চাচ্ছে ইব্রাহিম যাতে দুনিয়াতে আসলে আরো জোরে বলেন। নমরুদ চাচ্ছেন ইব্রাহিম যাতে করে দুনিয়াতে আসতে না পারে। ওইদিকে ফেরাউন চাইলেন মুসাও যেন দুনিয়াতে আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো, ও ফেরাউন, তোর আসল খাস কামরার ভিতরে আমি আমার মুসাকে বড় করব। সুবহানাল্লাহ বলেন। নমরুদ পাশের রুমে ঘুমাচ্ছে, পাশের রুমে তাকে পাহারা দেওয়া হচ্ছে, আর তার মাঝখানে দেয়াল, আরেক পাশে ইব্রাহিম আলাইহিস সালামের মা এবং বাবা আদর দুইজনে মেলামেশা করলেন। মেলামেশা শেষ হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের মা বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার বলে সকালবেলা যখন রাজ দরবারে সবার সামনে গেলেন, নমরুদ তখন আদরের চেহারা থেকে তাকায় দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আদরের চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। হঠাৎ করে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বাবার চেহারার দিকে তাকিয়ে বললেন, আদর, কি ব্যাপার, তোমার চেহারার মধ্যে এত আনন্দের ভাব কেন? তোমার চেহারাটা এত ঝলঝল করছে কেন? বিষয়টা তো বুঝতে পারলাম না। আদর তখন জবাব দিলেন, খোদা হুজুর, এটা তো একান্ত আপনার মর্জি, বুঝছেন? আপনার নেক দৃষ্টি, আপনার সুদৃষ্টির কারণে আমার চেহারার মধ্যে নূর ঝলঝল করছে, আর কোনো কথা নাই। একটু পরে আবার বৈঠক বসলো। 3 দিন তো শেষ হয়ে গেল, খবর জানতে হবে। বিগত 3 দিন আগের চাইতে আজ নমরুদের রাজ দরবারে যত জাদুকরেরা, যত বড়কেরা আছে, সবার চেহারা আরো কালো, আরো মলিন। কেউ ভয়ে কথা বলে না। পিছন থেকে একজনে হাত উঁচু করে সাহস করে বলল, খোদা হুজুর, যে সন্তানের ভয়ে আপনি 3 দিন পর্যন্ত সব পুরুষগুলোকে জেলখানার ভিতরে বন্দী রেখেছেন, ওই সন্তানটা তো দুনিয়াতে চলে এসেছে। আল্লাহু আকবার। বিগত রজনীতে আমি স্বপ্নের ভিতরে দেখলাম আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর ঝলঝল করে একটা তারকা আকাশকে আলোকিত করে ফেলেছে। ওই তারকার আলো শুধুমাত্র এই ইরাকের দেশটাকে, আপনার এই ভূখণ্ডটাকে আলোকিত করে নাই, বরং কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর সব দেশটাকে, সমস্ত আকাশ এসে আলোকিত করে ফেলেছে। সর্বনাশ!
এত টাকা খরচ করলাম, এত আয়োজন করলাম, এরপর চলে এসেছে। নমরুদ সিদ্ধান্ত দিল, কোরআন বলছে, কসম আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কথাগুলো রেখে দিচ্ছেন। অর্থাৎ কেউ যদি, ওই যে নোয়াখালীর একটা ভাষা আছে, রাখে আল্লাহ, আপনারা বলেন রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? যেটা যখন আসবে সেটা আসবেই, ঠিক না বলেন? যেটা যাবে সেটা কেউ ধরে রাখতে পারবে না। নমরুদ সিদ্ধান্ত দিল, তাহলে আজকে থেকে আগামী 1 বছর পর্যন্ত যতগুলো বাচ্চা দুনিয়াতে আসবে সবগুলো বাচ্চাকে জীবন্ত হত্যা করে ফেলবে। এই খবরটা তোমরা দেশ থেকে দেশান্তরে এলান করে দাও, সংবাদ ছড়িয়ে দাও, খবরটাকে খুব পৌঁছাইয়া দাও, ঢোল বাজিয়ে গ্রামে গ্রামে শহরে নগরে তোমরা এই খবরটা ছড়াইয়া দাও। কোটি কোটি টাকা খরচ করে তাম ইরাকের সমস্ত শহর নগরে সব খবরটা ছড়াইয়া দিলেন। এই মর্মে আগামী 1 বছরের ভিতরে কোন ছেলে সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে তাকে হত্যা করা হবে। নির্দেশ ক্রমে বাদশা নমরুদ 1 বছর পর্যন্ত যতগুলো সন্তান দুনিয়াতে আসলেন সব সন্তানগুলোকে নমরুদ আর তার লোকেরা সবাইকে জীবন্ত অবস্থায় হত্যা করলো। 1 বছরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, লক্ষ লক্ষ কলিজার টুকরা মায়েদের মনে বড় পেরেশানি, মনে বড় চিন্তা। আহারে নারী ছেড়ার 32টা কলিজার নারী ছেড়া 32টা নারী ছেড়ার ধন আমার কলিজার টুকরা সন্তান যদি দুনিয়াতে আসে, এই সন্তানটাকে যদি নমরুদ হত্যা করে ফেলবে, মায়ের মনের মধ্যে ভয়। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে তার মায়ের পেটের মধ্যে অবস্থান করতেছেন, স্বাভাবিকভাবে মহিলারা বাচ্চা পেটের ভিতর আসতে পেটটা যেমন অস্বাভাবিক হয়, একটু বড় বড় লাগে, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে তেমন কোনো কিছু মনে হয় নাই। কারণ ওই যে তারা হেঁটে হেঁটে মহিলাদের পেট পরীক্ষা করে, যে মহিলার পেটে ছেলে সন্তান পাওয়া যাবে তারই হত্যা করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা তার পেটের ভিতরে যে 10টি মাস পর্যন্ত সন্তান লালন পালন হচ্ছে, এটা দুনিয়ার কোনো মানুষ দেখে যেন বুঝতে না পারে, জন্য মাকে আল্লাহ স্বাভাবিক রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রসব বেদনা শুরু হয়ে গেল। গভীর রজনীতে ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে গেলেন পাহাড়ের পাদদেশে, ওই পাহাড়ের মাঝখানে গুহার ভিতরে সেখানে চলে গেলেন। সন্তানটা প্রসব হয়ে গেল। এই মাত্র এই সন্তানটা দুনিয়ায় আসলো, মা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছেন, বেহুশ হয়ে পড়ে আছেন। যখন হুঁশ ফিরে এলো, জ্ঞান ফিরে এলো, ইব্রাহিম আলাইহিস সালামের মা দেখতে চাইলেন আমার কি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। হুঁশ ফেরার পরে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখলেন পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর এমন একটা সন্তান আল্লাহ তার দিয়েছেন, যার আলোতে চেহারা দেখে মনে হচ্ছে যেন গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় চলে আসলেন। দুনিয়ায় আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা এখন তো আর সেখানে থাকতে পারবেন না, বাড়িতে চলে আসতেই হবে। বাড়িতে চলে আসবেন, কলিজার টুকরা সন্তানটাকে গুহার ভিতরে রেখে একটা পাথর উপরে ঢাকনা হিসেবে রেখে বাড়িতে চলে আসলেন। আবার 1 সপ্তাহ পরে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা তখন গুহার ভিতরে বাচ্চাটাকে দেখতে গেলেন। গিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের 2টা হাতের, ডান হাতে 2টা আঙ্গুল, 2টা মুখের ভিতরে দেওয়া। দুধ পান করার জন্য মুখের থেকে হাতটা সরাইয়া দেখেন হাতের এই 2টা আঙ্গুল থেকে একটা থেকে মধু বের হচ্ছে আর একটা থেকে দুধ বের হচ্ছে। বিগত 1 সপ্তাহ পর্যন্ত সন্তানটাকে দুধ পান করাইতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বড় করেছে। এই 2টা আঙ্গুল দিয়ে একটা থেকে মধু আর একটা থেকে দুধ। মনের মধ্যে ভয়, যদি আমার এই পরিবার টুকরা সন্তানের কান্নার আওয়াজ শুনে, ক্ষুধার আওয়াজ, কান্নার আওয়াজ যদি শুনে, নমরুদের বাহিনী যদি দেখে, তাহলে আমার সন্তানকে মেরে ফেলবে।
এক সপ্তাহ পরে গিয়ে দেখেন যে সন্তানটা বয়স এক সপ্তাহ কতটুকু হওয়ার দরকার, মা তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে দেখলেন আমার সন্তানটা এক সপ্তাহের মধ্যে মনে হয় যেন 1 মাস বড় হয়েছে। কারণ নমরুদ যাতে করে পরীক্ষা করলে 3-4 মাস পরে বুঝতে না পারে যে এই বছর জন্ম হয়েছে, কারণ তার পরীক্ষা হচ্ছে এই 1 বছরের ভিতরে কোন সন্তান যেন না হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে আসলেন, সন্তানকে দুধ পান করায় সেখান থেকে যখন চলে আসেন আল্লাহর হুকুমে দুই পাহাড়ের মাঝখানে গুহার মাঝখানে টাকনার মতো একটা অদৃশ্য পাথর, সেখানে এসে টাকনা হিসাবে ছায়া হিসাবে সূর্যের আলো থেকে ইব্রাহিমকে আশ্রয় দেওয়ার জন্য সেখানে আশ্রয় দান করে ছায়া হিসাবে আল্লাহ তাআলা সেখানে এই পাহাড়ি পাথরটাকে রাখতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হয়ে গেলেন, যাতে করে কোনো মানুষ বুঝতেই না পারে এটা ইব্রাহিম, যে এই বাচ্চার বয়সটা 1 বছর হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের মা তখন তাকে বাড়িতে নিয়ে আসলেন। এদিকে লকডাউন শেষ হয়ে গেছে, নজরদারি শেষ হয়ে গেছে। নমরুদ যখন সমস্ত মানুষগুলোকে ছেড়ে দিয়েছে জেলখানা থেকে, সমস্ত বাচ্চাগুলোকে যখন 1 বছর পর্যন্ত হত্যা করলো, হত্যা করার পর আবার যখন এবার বাড়িতে আসলো, এসে দেখে ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে একটা সুন্দর সুদর্শন যুবক, একটা সুন্দর কিশোর ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। আবার জিজ্ঞাসা করলো, স্ত্রী আমার, এ বাচ্চাটা কার? এত সুন্দর, জীবনে তো এরকম বাচ্চা আর চোখে দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভয়ে ভয়ে স্বামী আদরকে বলছেন, স্বামী আমার, তোমাকে বলতে তো ভয় হয়, যখনই তোমাদেরকে প্রথম 3 দিন বন্দী করা হয়েছে, শেষের দিন রাতের বেলা তোমার কি মনে নাই তোমার সাথে যে আমার সহবাস হয়েছে, মিলন হয়েছে? ওই মিলনের ফলে আল্লাহ তাআলা আমার পেটের মধ্যে এই পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর এই সন্তানটাকে আমাদেরকে দান করেছেন। নমরুদ আপনার আজও বিশ্বাস করতে পারছে না যে এটা তার সন্তান। এটা তো 4 বছরের বলা হয়, সুবহানাল্লাহ বলে, এটা তো 5 বছর বয়সী, 1 বছর তো বলে মনে হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের মা জবাব দিলেন, আল্লাহর কুদরতের বিবরণ তাকে পেশ করে শোনায় দিলেন। তখন আপনি বুঝতে পারলেন এটা তো আমার সাধারণ সন্তান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আল্লাহ তাআলা আমাকে এটা দান করেছে। নমরুদ চেয়েছে তার ক্ষমতা, আধিপত্য, খোদাগিরি টিকে রাখার জন্য লক্ষ লক্ষ বাচ্চাদেরকে হত্যা করেছে, কিন্তু ইব্রাহিমকে ঠেকাতে পেরেছে? দাওয়াত দিয়া বড় হয়ে গেল, অনেক লম্বা ঘটনা। আমাদের পিতা দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, মানুষকে দাওয়াত দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দেখে বাবা নিজেই ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করা শুরু করে দিয়েছে, ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন বাবাকে যখন তাওহীদের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত পেশ করলেন কিভাবে? إذ قال لأبيه يا أبت لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। ও আমার যুবক ভাইয়া, বাবা যদি নামাজ না পড়ে, বাবা যদি ভুল পথে চলে, তাহলে আমাদের সন্তানদের কিন্তু দায়িত্ব আছে মা বাবাকে নামাজের জন্য ইসলামের দিকে ডাকা, বিকিরা বলে। এই আয়াত থেকে আমরা শুধু ওয়াজ শুনবো না, বরং ওয়াজ থেকে আমরা যেন কিছু শিক্ষা বাড়িতে নিয়ে যেতে পারি, ঠিক আছে কথা? বাবা ভুল পথে চলছেন, বাবার খোদার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, বাবা হচ্ছেন বেদীন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, ও আমার বাবা, কেন আপনি এমন খোদার ইবাদত করেন, কেন আপনি এমন মূর্তির উপাসনা করেন যেই খোদাগুলো কানে শুনে না? শুনে যেটাকে দাঁড় করানোর জন্য আবার কান আর বাঁশ লাগে না? নাকি নিজেরা দাঁড়াইতে পারে?
নিজেরা হাঁটতে পারে, নিজেরা খাইতে পারে, নিজেরা ঘুমাইতে পারে। তাহলে ইব্রাহিমের যুক্তি কি সঠিক নাকি বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দাওয়াত দিচ্ছেন, বাবা শুনেন, ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করেন, মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু, যেটা কানে শুনে না, চোখে দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, ইচ্ছা করলে যে আপনার কোনো ক্ষতি করতে পারে না, আপনার কল্যাণ করতে পারে না, পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি একটা ভাঙা মূর্তি হাতে নিয়ে নবীজির দরবারে এসে উপস্থিত হলেন। আল্লাহ নবীজি তাকে প্রশ্ন করলেন, কেন এসেছো? লোকটি তখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার হাতে ভাঙা একটা মূর্তি দেখতে পাচ্ছেন, এটা হলো আমার খোদা। এই খোদাটাকে সব সময় আমি আমার বগলের নিচে করে রাখি, ভালো মন্দ করার জন্য, আমার কল্যাণের জন্য, সফলতার জন্য, মুক্তির জন্য সব সময় এই খোদাকে আমি সাথে সাথে নিয়ে ঘুরি। প্রশ্ন হলো, আজ এই খোদাকে নিয়ে ঘর থেকে বের হলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। বাজারে যাওয়ার আগে আমার হঠাৎ করে পায়খানা ধরলো। পায়খানা করার জন্য আমি রওনা করলাম। চিন্তা করলাম, খোদাকে নিয়ে যদি পায়খানার মধ্যে যাই, প্রস্রাব করতে যাই, তাহলে খোদার সাথে বেয়াদবি হয়ে যাবে, খোদার সম্মান নষ্ট হবে। এই জন্য খোদাটাকে রাস্তার এক কিনারায় শোয়া রাখলাম। পায়খানা থেকে ফিরে আসার পর দেখলাম খোদাটাকে হাতের মধ্যে নিয়ে দেখি খোদার গায়ের থেকে টপ টপ করে পানি পড়ে। আমি চিন্তা করলাম, খোদার গায়ের থেকে পানি যেহেতু পড়ে, এই পানি বরকতের পানি ছাড়া, রহমতের পানি ছাড়া কিচ্ছু হবে না। খোদার গায়ের থেকে যে পানি পড়ছে, এটাকে বরকতের পানি মনে করে হা করে জিহ্বার মধ্যে নিতে চাইলাম। কয়েক ফোঁটা পানি যখন আমার মুখের মধ্যে, জিহ্বার মধ্যে পড়া হয়ে গেল, পড়ে গেল, দেখলাম পানিগুলো তিতা তিতা লাগে। নিজে নিজে ভাবলাম, খোদার গায়ের থেকে পানি পড়লে সেটা তো মিষ্টি লাগার কথা, শান্তি লাগার কথা, আরাম লাগার কথা, এটা তিতা কেন? ডানে বামে সামনে পিছনে তাকালাম। ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখলাম কোনো কিছু আছে নাকি। একটু সামনে এগিয়ে গিয়ে দেখলাম একটা কুকুর, যার নিচে থেকে টপ টপ করে পানি পড়তেছে। চিন্তা করলাম, খোদার গায়ের মধ্যে কুত্তা ছাড়া তো আর কেউ প্রস্তাব করে নাই। ওগো আল্লাহ রাসূল, আমার জ্ঞানের দরজা খুলে গেছে, বিবেকের দরজা খুলে গেছে। আমি চিন্তা করলাম, যে খোদা কুকুরের প্রস্রাব থেকে, কুকুরের হামলা থেকে নিজেকে রক্ষা করতে পারে না, নিজেকে হেফাজত করতে পারে না, তাহলে আমি মানুষ হয়ে কেমন ভাবে এমন খোদার ইবাদত করি যে খোদা নিজের হেফাজত করতে পারে না? সেটা মনে করে এত দূর রাস্তা ছিল, রাস্তা দিয়ে তারে ভাঙিয়ে ফেলেছি, হাত পা ভেঙে ফেলেছি। আল্লাহ নবীজি বললেন, তাহলে এখন আমার কাছে কেন আসলে, আগে সেটা বলো। লোকটি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে এতদিন পর্যন্ত বাপ-দাদার কথা মতো এই সমস্ত মিথ্যাবাদী খোদাদের উপাসনা করলাম, নিজে তৈরি করে নিজের খোদার ইবাদত করলাম, উপাসনা করলাম। আজকে আমার বিবেকের দরজা খুলে গেছে, আমি বুঝতে পেরেছি যে খোদা তাকে রক্ষা করতে পারে না, সে আমাকে কিভাবে রক্ষা করবে। অতএব আমি এমন খোদার কাছে সারেন্ডার করতে চাই, তার উপরে দ্বীন আনতে চাই, ঈমান আনতে চাই, যিনি আল্লাহ আমাকে হেফাজত করতে পারে। আল্লাহ নবীজিকে বললেন, আমাকে কালিমা পড়াইয়া দেন। বিশ্ব নবী তখন বললেন, তুমি আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতেছেন তো বিষয়টা? আমার বন্ধুগণ, ইব্রাহিমের সন্তানেরা কখনো মূর্তির সামনে দাঁড়াতে, কোন খাদার দরবারে, গাজার দরবারে দাঁড়াতে, সাহায্যের যদি প্রয়োজন হয়, কোনো কিছু যদি লাগে, তাহলে একজনের কাছে চাইব, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলছেন, বাবা, এমন কিছুর কাছে কেন আপনি মাথা নত করেন, যেটা কিছু শুনে না, যেটা চোখে দেখে না, আপনার কোনো ক্ষতি করতে পারে না, আপনার কোনো উপকার করতে পারে না, কেন আপনি তার ইবাদত করেন? বাবাকে আর বললেন, আব্বা শুনেন, ইয়া আবাতি, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا।
বিপ্লবী কালিমার ঘোষণা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। বাবা হচ্ছেন নমরুদের দেহরক্ষী, বডিগার্ড। পাওয়ার কি কম না বেশি? কম না বেশি? তার সামনে দাঁড়িয়ে সন্তান বলছে, আব্বা শুনেন, এগুলা বাদ দেন, এগুলা বাদ দিয়ে সুধা পথে আসেন। আমার কাছে এমন এক ইলম আছে, আমার কাছে এমন এক জ্ঞান আছে, যে জ্ঞানের কাছে আসলে, যেই দ্বীনের পথে আসলে, আমি যেই পথে আল্লাহ আমার রাস্তা দেখাইছেন, সেই পথে আল্লাহ আপনাকে রাস্তা দেখাইয়া দিবে। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। ও আমার আব্বা শুনেন, আপনি যার ইবাদত করেন এগুলো তো শয়তান, অতএব আমার বাবা আপনি শয়তানের ইবাদত করিয়েন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। শয়তান কি আল্লাহর হুকুম মানে নাকি অমান্য করে? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বুঝালেন, বাবা শয়তান তো আল্লাহর অবাধ্য, আপনি শয়তানের ইবাদত করিয়েন না, বরং আমার কাছে এমন ইলম এসেছে, আমার কাছে এমন জ্ঞান এসেছে, আপনি আমার কথা মানেন, আমার জ্ঞানের উপর ঈমান আনেন, তাহলে আল্লাহ আপনাকে রাস্তা দেখাইয়া দিবে। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। ইয়া আমার আব্বা, আমি ভয় করি, আমি আশঙ্কা করি তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে, শয়তানের সাথী হয়ে যাবে, অতএব তুমি আমার পথে ফিরে আসো। আল্লাহু আকবার বলেন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আমরা নিজেরাও নামাজ পড়বো, আমাদের বাবা ভাইয়েরা যারা নামাজ পড়ে না, আমরা তাদেরকে নামাজের জন্য দাওয়াত দিব, ঠিক আছে? যারা ইসলাম বুঝে না, আমরা তাদেরকে ইসলাম বুঝাবো, যারা দ্বীন বুঝতে চায় না, আমরা তাদেরকে দ্বীন বুঝাবো। আর এই কাজ করতে গেলে আপনার পড়ালেখা বন্ধ করে দিবে, ঠিক কিনা বলেন? আপনি যখন ইসলামের পথে থাকবেন, তখন বাবা বলবে তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, ঠিক কিনা বলেন? ঘর থেকে বেরিয়ে যা, খাবার বন্ধ করে দিলাম, আমার টাকা পয়সা থেকে, জায়গা জমি থেকে তোকে পরিষ্কার করলাম, ঘর থেকে বেরিয়ে যা। এমন কথাও তো আসতে পারে যে কথাটা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তার বাবা বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে যখন আল্লাহ দাওয়াত দিলেন, বাবা তখন বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইন লাম তানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, তুমি কি আমার খোদা, আমার দেব-দেবীদের থেকে বিমুখ হয়ে যাচ্ছ? যদি তুমি তোমার এই কাজ থেকে, এই দাওয়াতি কাজ থেকে ফিরে না আসো, তাহলে আমি তোমার বাবা হয়ে তোমাকে পাথর মেরে হত্যা করব। এই কথা কে বলতেছে? আজর বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ইব্রাহিমকে বলতেছেন, যদি তুমি তোমার এই দাওয়াত থেকে ফিরে না আসো, বুঝতেছেন কথা? যদি তোমার এই দাওয়াত থেকে ফিরে না আসো, তাহলে আমি তোমার বাবাই তোমাকে পাথর মেরে হত্যা করব। এরপরে ওয়াহজুরনি মালিয়া, তুমি চিরদিনের জন্য আমার নিকট থেকে দূর হয়ে যাবে, তোমাকে আমি সন্তান হিসেবে কখনো পরিচয় দেব না। বুঝেছেন কথা? এরকম কোন পরীক্ষা যদি আপনার উপরে, আমার উপরে আসে, আপনি কি আপনার দ্বীনের দাওয়াত থেকে সরে যাবেন? সরে যাবেন? চাকরি চলে যাবে, সরে যাবেন? ঘর থেকে বের করে দিবে, সরে যাবেন? জায়গা জমি থেকে বের করে দিবে, সরে যাবেন? আমি তো সেই ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আমার যে বাবা আল্লাহর দ্বীনের কালিমার দাওয়াত দেওয়ার কারণে বাবাই তাকে বলেছেন আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। আমি তো সেই ইব্রাহিমের সন্তান যার জন্মটাই হয়েছে পরীক্ষার মাধ্যমে, ঠিক না বলেন? একটা পরীক্ষা গেল, এর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন দেখতে পেলেন যে জাতির মানুষগুলো সবাই, সব মানুষগুলো দেবতার উপাসনা করছে, 560টা দেব দেবীর উপাসনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আমার ইব্রাহিমকে ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহু আকবার। কারণ আল্লাহ ইব্রাহিমকে
সামনের জন্য, গোটা মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ তাকে নির্বাচিত করতেছে, ঠিক না বলে? এই জন্য তার ইমানও যত বড়, পরীক্ষাও জোরে বলেন। ইব্রাহিমের সন্তানেরা ইমান যত বড়, পরীক্ষাও তত বড়। আমি আর আপনি তো এখন পরীক্ষার সম্মুখীন হইলে, ঠিক না বলে? এটা আমি ওয়াজ করতেছি না, ইমানের ওয়াজ করতেছি। আমার পরীক্ষাও কিন্তু ওই মানের, বুঝতেছে কথা? আমি যে ইমানের আমার পরীক্ষাও, উনি যে ইমানের ওনার পরীক্ষাও। যার ইমানের নাই তার আমার পরীক্ষা কিসে, ঠিক না বলে? দেখুন, বাবা সন্তান হয়ে বাবার সাথে চ্যালেঞ্জ করতেছে মুখোমুখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরীক্ষায় পাস করলো, বাবাকে ছাড়লো, ঘর বাড়ি ছাড়লো, জায়গা জমি ছাড়লেন, সব কিছু ছেড়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর থেকে বের করে দিলেন। শুধুমাত্র ঘোষণা দিয়েছেন, তোমরা সবাই এক আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ বলে। এই জমিনটা আল্লাহ। আপনারা এতগুলো মানুষ যদি আমার আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দেন, আওয়াজ কি কমবে না বাড়বে? বাতিলের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই কুল কায়নাতের মালিক কে? ওই সূর্য আসমানের মালিক কে? এই জমিন কার? আল্লাহ। এই জমিনে, আল্লাহর জমিনে তো ইব্রাহিম যার দাওয়াত দিয়েছেন, আমরা তার দাওয়াত দেব, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইব্রাহিমকে নবমণ্ডল এবং ভূমণ্ডল সমস্ত কুল কায়নাতের সমস্ত নিদর্শনগুলো দেখালাম, যাতে করে আমার ইব্রাহিম নিজের চোখে দেখে দেখে আমি আল্লাহর উপর আরো বিশ্বাস স্থাপন করতে পারে। সেই নিদর্শনগুলোর মধ্যে একটা হলো, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এই হাবের সাহেবরা এই আয়াত কোরআন শরীফে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন দিনের আলো যখন শেষ হয়ে গেল, সন্ধ্যা যখন চলে এলো, তখন আকাশের মধ্যে তারকা দেখতে পেলেন, বড় বড় তারকা। এই তারকাগুলো দেখে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, আমার বাবা তার ইবাদত করো, ওটা আমার খোদা না, আমার খোদা হলো এই তারকা। মনোযোগ আছে তো? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এই তারকাটাই আমার খোদা। কিছুক্ষণ পরে যখন এই তারকাটা ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যারা ডুবে যায় আমি তাদেরকে ভালোবাসি না, তারা আমার খোদা হতে পারে না। পরের দিন আবার ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। কি চমৎকার চমৎকার ঘটনা কোরআন মাজিদে। আর কিছু কিছু আমাদের অনেক ভাইয়েরা ওয়াজ খুঁজে পায় না, ওই যে ব্যাঙের কাহিনী, সাপের কিচ্ছা, ওয়াজের সাথে সাথে ব্যাঙও নাকি লাফাইতেছে, ঠিক কিনা বলেন? ব্যাঙ লাফাইতেছে, কেঁচো কাটতেছে, তারপরে এই সমস্ত হাবিজাবি কাহিনী আছে না নাই? আল্লাহর কোরআনের মধ্যে কি ওয়াজের শেষ আছে? ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহ নিজেই তার নিজের ওয়াজের প্রশংসা করতেছেন যে আমার ওয়াজটা কতই না চমৎকার। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি ওয়াজ করি, আমি কি বলতে পারবো যে আমার ওয়াজ সুন্দর হয়েছে? পারবো? আপনারা আমাকে পাগল বলবেন না? অথচ আল্লাহ বলতেছেন আমার ওয়াজের মতো শ্রেষ্ঠ ওয়াজ আর আকাশে জমিনে একটাও। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহর ওয়াজ থেকে আমি আপনাদেরকে নকল করে শুনাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরের দিন রাতের বেলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে আলো দিয়ে গোটা পৃথিবীকে আলোময় করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, তারকার চাইতে তো চাঁদ বড়, অতএব তারকা যেহেতু খোদা নয়, এই চাঁদটাই আমার খোদা হয়ে যাবে, চাঁদটাই আমার খোদা। কিন্তু যখন সুবে সাদেকের পরে দিনের আলো আসার সাথে সাথে চাঁদটাও যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি। আমার রব, আমার আল্লাহ যদি আমাকে হেদায়েতের রাস্তা না দেখান,
তাহলে আমি তো গোমরাহীদের দলে শামিল হয়ে যাব। অর্থাৎ এই চাঁদ সেও আমার খোদা হতে পারে। আবার বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এবার যখন সূর্য পূর্ব দিক থেকে উঠলো, জলজল করে সূর্য যখন আলো দিল, বিশাল সূর্য, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাযা রাব্বি হাযা আকবার, এটাই আমার খোদা, এটাই আমার রব, কারণ এটা তো চাঁদের চাইতো, ঠিক কিনা বলেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, সূর্যটাও যখন ডুবে গেল, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সূর্যটা যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যে চাঁদের উপাসনা করো, সূর্যের গোলামি করো, তারকার পূজা করো, এগুলো কোনোটাই আমার রব হতে পারে না, খোদা হতে পারে না। আমি ওই সমস্ত সব কিছু থেকে মুক্ত থাকতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন পড়লেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা মানো তো সবাই? মানো তো? জবান খুলে ইব্রাহিম আলাইহিস সালামের এই আয়াতটি তেলাওয়াত করুন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তারকাকে প্রথমে খোদা বলেছেন, চন্দ্রকে প্রথমে খোদা বলেছেন, এরপরে সূর্যকে বলেছেন, পরে দেখলেন এগুলা কোনোটারই কোনো স্থায়িত্ব। আমরা যে আল্লাহর গোলামি করি, সে আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, এগুলো আমার খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি সুদৃঢ়ভাবে, মজবুতভাবে সেই আল্লাহর দিকে নিজের গোটা সত্তাকে ফিরাইয়া দিলাম, নিবদ্ধ করলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করেছে। আর আমি মৃত্যু পর্যন্ত আইন মানার ক্ষেত্রে, বিধান মানার ক্ষেত্রে, হুকুম মানার ক্ষেত্রে আমি আমার আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবো না। সুবহানাল্লাহ। এই জমিন কার? আমরা কার? আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম কি মানুষের মানবো নাকি আল্লাহর হুকুম মানবো? আমরা গোলাম কার? হুকুম মানবো কার? আইন মানবো কার? দাসত্ব করবো কার? এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি ইব্রাহিমের সন্তান হয়ে থাকেন, তাহলে আজকে এই কথাগুলো শোনার পর বিবেককে প্রশ্ন করবেন যে আমি যে অবস্থায় আছি, আমি কি আল্লাহর আইনের উপরে আছি? আল্লাহর আইনের প্রতি আমার কতটুকু শ্রদ্ধা আছে? আমি আল্লাহর আইনের জন্য কতটুকু প্রাণ দিতে, জীবন দিতে প্রস্তুত আছি, তৈরি আছি? নিজেকে নিজে প্রশ্ন করুন, আনসারটাও নিজে পেয়ে যাবেন। আমি কি এখনো, আমি যে ইব্রাহিমের সন্তান, আমার বাবা যেভাবে পরীক্ষা দিয়েছেন, আমি তো তার সন্তান হিসেবে আমার তো পরীক্ষায় পরীক্ষিত হওয়ার কথা। ঠিক না বলেন? দাওয়াত দিলেন। একদিনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন বলছে তার জাতির লোকেরা সবাই চললো একটা জায়গায়, তাদের অনুষ্ঠান হবে, রাত ভর তাদের মেলায়, তাদের নাচ গানের অনুষ্ঠান হবে। এরকম নাচ গানের অনুষ্ঠান কিন্তু এখন আর হয় না, হয় কিনা বলে? নাচ গানের বিশাল অনুষ্ঠান হবে। এলাকার সমস্ত মানুষগুলো বললো, চলো ইব্রাহিম, আমাদের সাথে তুমি মেলায় যাবে, সেখানে নাচ গান হবে, বড় বড় অনুষ্ঠান হবে, চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, আমি অসুস্থ। এখানে অনেক কথা আছে, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, এই জন্য আমি বলতে পারছি না, আমি অসুস্থ। ওরা সবাই চলে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেলেন। আর ওই যে ঘরের ভিতরে যত খোলাগুলো আছে, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলাকে ডুবে দিয়া ভেঙে টুকরা টুকরো করে দিয়েছেন, শুধু বড় যেটা ওটা রাখি দিয়েছেন। ওরা যখন মেলা থেকে আসলো, জিজ্ঞাসা করলো, এই অবস্থা দেখে তার আশ্চর্য হয়ে গেল, বললো যে এই কামটা কে করলো? একজন আরেকজনকে বললো, আমরা তো দেখছি আমাদের এলাকার ওই যুবক। কোরআন বলছে, ওরা একজন আরেকজনকে বলছে যে ওই যুবক যার নাম ইব্রাহিম, মনে হয় সে ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ক্বালু মান
فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون